রেস্ট্রিক্টেড করছে, ব্যক্তিগত নিয়ে প্রশ্ন তোলেনি। সমগ্র জায়গায় কেন হয়েছে? স্পেসিফিক জায়গায় যেখানে গণ্ডগোলের আশঙ্কা আছে সেখানে 144 ধারা করা যাবে, কিন্তু সারা এলাকা জুড়ে সর্বত্র 144 ধারা করার কোনো প্রয়োজন নেই। কান্দুনিবাসী কারো মৃত্যুর খবর আজ পর্যন্ত পাইনি। আমারও মনে আছে 21শে জুলাই আমি এর ওপরেতে মেটাডোরে বক্তৃতা করছিলাম, আমি একা ছিলাম, সবাই তখন চলে যাচ্ছে, আমি একাই বক্তৃতা করছিলাম। আমার মেটাডোরের ওপরে যখন এসে ডাইরেক্ট লাগে আমার, তখন আমিও পেছনে শুয়ে পড়ি এর উপরে মেটাডোরের উপরে। তখন আমার সহকর্মীরা তুলে নিয়ে প্রেস ক্লাবেই তখন টেবিলের বোর্ড ছিল একটা, সেই টেবিলের বোর্ডের উপর শুয়ে আমাকে মুখে জল দিয়ে হাসপাতালে হয়তো শারীরিকভাবে সে দুর্বল ছিল, মৃত্যু হয়েছে, কিন্তু এফটিআর কাছে কারো মৃত্যুর খবর আমি শুনিনি। সরস্বত বন্দনার দিন একদিকে যখন আনন্দে মুশকুল শিক্ষার্থীরা, তখন অন্যদিকে বন দপ্তরের পাতা খাঁচায় একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ বন্দী হওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ির মালবাজার মহকুমার অন্তর্গত মেটেলি ব্লকের নাগেশ্বরী চা বাগানে। স্থানীয় সূত্রে খবর, বেশ কিছুদিন ধরে চিতাবাঘের উপদ্রবে চা বাগানের শ্রমিকদের ওষ্ঠাগত প্রাণ হয়ে গিয়েছিল। আর তার প্রেক্ষিতে এই চিতাবাঘটিকে পাকড়াও করতে গত সপ্তাহে চা বাগানের 2 নম্বর সেকশনে ছাগলের টোপ দিয়ে খাঁচা পেতেছিল বন দপ্তর। আর এদিন সেই পাতা ফাঁদেই বন্দী হলো চিতাবাঘটি। এরপর খুনিয়া রেঞ্জের বনকর্মীরা খাঁচাবন্দি চিতাবাঘকে উদ্ধার করে গরুমারায় নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর চিতাবাঘটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলেই জানা যাচ্ছে। রাজ্য জুড়ে বেজে গিয়েছে লোকসভা নির্বাচনের দামামা, আর এবার সেই নির্বাচন নিয়ে প্রকাশ এলো বড় আপডেট। মার্চের প্রথম সপ্তাহের মধ্যেই আনুষ্ঠানিকভাবে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করতে পারে জাতীয় নির্বাচন কমিশন, এমনটাই সূত্রের খবর। এই পরিস্থিতিতে বঙ্গ সফরে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলেই বঙ্গ সফরে আসতে পারেন তারা, এমনটাই সূত্রে আমরা জানতে পারছি। আরও জানা গিয়েছে, মোদী বঙ্গ সফরে এসে মধুয়া অধ্যুষিত লোকসভা কেন্দ্রগুলির একটি অথবা উত্তরবঙ্গের কোনো জেলায় সভা করতে পারেন। অন্যদিকে জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন বলেও এমনটাই খবর পাওয়া যাচ্ছে। তাই মিশন 400 লক্ষ্যে মোদী শাহ কি টোটকা দেন নেতা মন্ত্রীদের, সেটাই এখন দেখার। আজ রাজ্য জুড়ে সরস্বতী পুজোয় আম বাঙালি মেতে ওঠার পাশাপাশি বিশ্বজুড়ে পালিত হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে। কিন্তু ভারতবাসীর কাছে আজকের দিনটি কালো দিন বা ব্ল্যাক ডে, কারণ 2019 সালের 14 ফেব্রুয়ারি দিনটিতেই জম্মু কাশ্মীরের পুলওয়ামায় ঘটেছিল সেই মর্মান্তিক ঘটনা। পাকিস্তানি সন্ত্রাসবাদীদের প্রাণঘাতী হামলায় শহীদ হয়েছিলেন ভারতীয় নিরাপত্তা বাহিনীর 40 জন সিআরপিএফ জওয়ান। আর সেই দিনটিকে স্মরণ করে আজ দেশ জুড়ে বিভিন্ন জায়গায় পুলওয়ামা কাণ্ডে বীর শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। কোচবিহারেও আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে আজ 40 জন বীর শহীদদের স্মৃতিতে পুষ্পার্ঘ্য প্রদান করা হয়। পাশাপাশি তাদের নামে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করেন তারা। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কোচবিহার সৈনিক সংঘের প্রাক্তন সদস্যরাও। এছাড়াও পথ চলতি মানুষদের হাতে তুলে দেওয়া হলো গাছের চারা, ওই অঞ্চলের আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের হাতে তুলে দেওয়া হলো শীত বস্ত্র। গতকালই বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে এসপি অফিস অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্র চেহারা নিয়েছিল বসিরহাট। এবার বাণী বন্দনার দিনও দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠল টাকি। সূত্রের খবর, টাকিতে ইছামতির তীরে সরস্বত বন্দনায় সামিল হয়েছিল বিজেপির রাজ্য সভাপতি। তবে টাকি থেকে সন্দেশখালী যাওয়ার পথেই পুলিশের সঙ্গে প্রবল বচসায় জড়িয়ে পড়েন সুকান্ত। আর সে সময় তিনি পুলিশের গাড়ির বনেটে উঠে পড়েন ও তার কিছুক্ষণ পরই তাকে সেখান থেকে নামিয়ে আনা হয় ও তিনি জ্ঞান হারান। সংজ্ঞাহীন অবস্থায় তাকে তড়িঘড়ি বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে দেওয়া হয় অক্সিজেন ও নিয়ে আসা হয় কলকাতায়। এই মুহূর্তে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সুকান্ত মজুমদার। কলকাতা থেকে ছোট মাতবরের রিপোর্ট, 7 নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।